তুমি বলছো, হে আমার রব, আমি যে ক্লান্ত, আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আমি যে সহ্য করতে পারছি না। কেন আমার দোয়াগুলো কবুল হচ্ছে না? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? নাকি আমি আমার দোয়াগুলো তোমার কাছে পৌঁছাতে পারছি না? বরাবরই আমি দোয়া করে যাচ্ছি, তাহলে কেন আমার দোয়াগুলো কবুল হচ্ছে না? কেন আমার অন্তরে প্রশান্তি আসছে না? আমি বুঝতে পারছি না আমার রব, কিভাবে ডাকলে তুমি আমার ডাকে সাড়া দেবে, কিভাবে ডাকলে আমার দোয়াগুলো কবুল হবে। আমি তো সেটা জানি না, কিন্তু তুমি তো তোমার এই অধম বান্দার মনের সমস্ত গোপনীয় বিষয় জানো। তুমি তো আমার অবস্থা দেখতে পাচ্ছ আমার রব। তুমি তো আলিমুল গায়েব, সবার দোয়া কবুল করছো তুমি, তাহলে আমারটা কেন করছো না? থামুন প্রিয় ভাই ও বোন আমার। আপনি কি জানেন আল্লাহ কাকে দিতে দেরি করেন? আল্লাহ কাদের দিতে দেরি করেন? কাদের দোয়া দেরিতে কবুল করেন? তাদের, যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন, তাদের, যাদের দোয়া আল্লাহর কাছে খুব পছন্দনীয়। এটা কখনোই না যে আল্লাহ আপনার কথা শুনতে পাচ্ছেন না বা আপনার দোয়াগুলো আল্লাহ কবুল করবেন না। আল্লাহ আপনাকে দিতে এই জন্যই দেরি করছেন, কারণ আপনার চাওয়া আল্লাহর কাছে খুব পছন্দনীয়। আপনার চাওয়াটা আল্লাহ খুব বেশি পছন্দ করেন। আল্লাহ চান যে আপনি আল্লাহর কাছে আরও বেশি বেশি করে চান। তাহলে বলেন, আপনি কোনটা হাসিল করতে চান? আল্লাহর ভালোবাসা নাকি আল্লাহর পছন্দ? ভালো তো আল্লাহ তার সমস্ত বান্দাকেই বাসেন, তবে পছন্দ কিন্তু সবাইকে করেন না। যাকে আল্লাহ ভালোবাসেন তার দোয়া দ্রুত কবুল করেন, আর যাকে আল্লাহ পছন্দ করেন তাকে দিতে দেরি করেন। এই কারণেই যে সে যেন আরও আল্লাহকে স্মরণ করে, সে যেন আরও আল্লাহর কাছে বেশি বেশি করে চায়। আর অবশ্যই এই কথাটা মনে রাখবেন, আল্লাহ যেমন দেরি করছেন, তেমন আপনার পাওয়াটাও হবে আপনার চাওয়ার থেকে এবং কল্পনার থেকে 100 ভাগ বেশি আনন্দের। তাই নিরাশ হবেন না, আপনার দোয়া খুব শীঘ্রই কবুল হবে। ধৈর্য ধরুন আর দোয়া করতে থাকুন। আপনার চাওয়াটা যে আল্লাহর পছন্দের হয়ে গেছে,